জোরে হবে না, জোরে হবে না। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। চলো চলে যাই দূর মদিনায়, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা। সাউন্ড ঠিক আছে, কিচি করে আওয়াজ উঠছে, ওটাকে ঠিক করো না। সাউন্ড ঠিক আছে, কিচি করে আওয়াজটা ঠিক করো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের যুগটা কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে জেগেছে। কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায়, সে আলোচনাতে সবাই যে মেতেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জুয়া গানেতে মুসলিম নাচছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলে কি করছে? নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট লাল পানি চালাচ্ছে। কথা ঠিক না ভুল? নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কোথা গেল সেই দিন হযরত ওমরের হুঙ্কার, মাতালেরা মদ খাওয়া তখনই ছেড়েছে। ইসলামী জয়গান তারা আজ গেছে, ইসলামী জয়গান তারা সব গেছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال الله تعالى أيضا في كتابه مخبرا ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد الى اخر الحديث او كما قال عليه الصلاه والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি ভাইরা, মাশাআল্লাহ দীর্ঘ সময় ধরে ফুরফুরা দরবার শরীফ থেকে আমারই মামাতো ভাই, ছোট ভাই পীরজাদা ইসহাক সিদ্দিকী মাশাআল্লাহ ওয়াজ নসিহত করলেন। আমি আপনাদের ভাই ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পোতা, দুই দরবারের দুই খানদানের মেহমান হয়ে আহলে বায়াতের খানদান, সিদ্দিকী আকবরের খানদান, দুই দরবারের পক্ষ থেকে আমি আপনাদের খেদমতে এসেছি। দু চার কথা বলে একটু দোয়া করে দোয়া নিয়ে বিদায় নেব। আগামীকাল ঈদ, বুঝতেই পারছি আজকে রাত্রিতে বেশি রাত পর্যন্ত ওয়াজ শোনার মন মানসিকতা আমাদের থাকার কথা নয়, কারণ আগামীকাল সকালে ঈদের নামাজ পড়তে হবে। এই সব কিছু মাথায় রেখে যেহেতু আপনাদের কাছে আসতে হয়েছে আমাকে, আমি বলেছিলাম না গেলেই ভালো হতো, তো যাই হোক আসতে যখন হয়েছে দু চারটি কথা আলোচনা করে বিদায় নেব। একবার তাকবীরের ধ্বনি দেন তো দেখি, নারে তাকবীর। জোরে হবে না, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। আচ্ছা, আওয়াজটা কি ভালো হচ্ছে না মন্দ হচ্ছে? আল্লাহর নামে স্লোগান এত আসতে হলে আল্লাহ কি খুশি হবে? আজকের রাতটা কিন্তু দোয়া কবুলের রাত, ঈদের রাত, ইবাদতের রাত কিন্তু, জানেন তো? এই যে আপনারা বসে আছেন কিন্তু ইবাদতের মধ্যে আছেন। যারা জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবেন ইবাদতের মধ্যে, যারা প্রয়োজনে বাইরে বেরিয়েছেন তারা আবার চলে আসুন। যার শেষ ভালো তার সব ভালো। পুরস্কার আগে দেওয়া হয় না শেষে দেওয়া হয়? জোরে বলেন। পুরস্কার কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে পায় না, পুরস্কার ফাইনালের পরে পায়। ফাইনালের পরে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ পুরস্কার দেবেন। তা এখন আমাদের সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল চলছে না ফাইনাল চলছে? জোরে বলেন, কি চলছে? ফাইনাল চলছে। তাহলে পুরস্কার কিন্তু ফাইনালের পরে। আরে হাদিসটা শুনবেন, যেটা বাংলায় গোদা বাংলায় লোকে বলে সেটা কিন্তু হাদিস, সবই তো হাদিস থেকে নকল করা। আল্লাহর নবী 1450 বছর আগে বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের উপর আমল হয়। যার শেষ ভালো তার সব ভালো। জোরে হবে না? যারা বাইরে আছেন আমি অনুরোধ করব সবাই পাক মাহফিলে চলে আসুন। মাশাআল্লাহ আপনারা অনেক সাহায্য সহযোগিতা করেছেন, অনেক দান টান করেছেন, আমি জানতে পেরেছি। মাশাআল্লাহ আমার ভাই দীর্ঘ সময় ধরে দান টান তুলেছেন আপনাদের এই মসজিদের জন্য। যারা আশেপাশে আছেন পাক মাহফিলে চলে আসুন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।
अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह। पवित्र रात, इबादतेर रात, একটু আল্লাহর নামে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। নবী বলেন দয়া করো, দুঃখ দিও না কাউকে, জালিম মানুষ মৃত্যুর পরে জান্নাত পাবে না যে। दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह। शीशा टूट के जुड़ सकता है, दिल न जुड़ेगा टूटे, कितना है ओ दर्द बेइंसाफ पर का घर जो लूटे। दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কি বলতে হয়? জোরে বলেন কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে সে কি হবে? গুনাহগার হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। বুঝতে পারছেন? এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নবী পাকের উপর দরুদ পেশ করতে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজকে আমরা পবিত্র ঈদের রজনীতে, ঈদের ভাই আমার ঈদের চাঁদ রাত্রি যেটা বলি অনেকেই, ঈদের রজনীতে আগামীকাল ঈদ, ঈদ হওয়ার আগের রাত্রিতে আমরা এই এতগুলো মানুষ কিছু সময় আল্লাহ এবং রাসূলের কথা শুনতে বসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরাও ঈদ পালন করছি। আগামীকাল ঈদের নামাজ আমরা পালন করব, ঈদের নামাজ পড়ব বাবা। ঈদ নিয়ে কয়েকটি কথাবার্তা আপনাদের মাঝখানে বলে দিন। হে তরুণ যুবকেরা, আগামীকাল ঈদগাহে যাওয়ার আগে কয়েকটি কাজ আপনাদের করতে হবে, মনে রাখবেন। কয়েকটি কাজ আপনাদের করতে হবে, মনে রাখবেন। এই কাজগুলো সঠিকভাবে যদি করেন তবে ঈদের হক আদায় করা হবে। আল্লাহর নবী যেমন ঈদের নামাজের কথা বলেছেন, তেমন ঈদের নামাজ আমরা পাবো, তেমন ইবাদতটা আমরা করতে পারবো, তেমন সুন্নতের সওয়াবগুলো পাবো, তেমন মুস্তাহাবের সওয়াবগুলো তো আমরা পাবো। হে তরুণ যুবকেরা, হে
আমার মুরব্বিয়ানেরা, এই ঈদ মানে হলো খুশি। আরবি শব্দ আউদ থেকে এসেছে, যার অর্থ হলো বারবার আসে, বারবার আসা, যার অর্থ হলো বারবার আসা। আল্লাহর নবী মদিনা শরীফে গিয়ে দেখলেন মদিনার অন্যান্য সম্প্রদায়ের মধ্যে তাদের উৎসব আছে, আনন্দ আছে, কেবলমাত্র মুসলমানদের মধ্যে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আমার আল্লাহ আপনার আমার নবীর জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য বছরে দুটো খুশির দিন দিলেন। এই দুটো খুশির দিনকে একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। জোরে হবে না? আর একটু জোরে হবে না? ঈদের দিনে কালকে কি কাজ করবে একটু জানা দরকার আছে না? যেমন ইচ্ছা ঈদগাহে চলে যাবেন, যেমন ইচ্ছা যা পারবেন খাবেন, তাই তো নাকি? না, সিস্টেম আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা, এই ঈদের দিনের কিছু নিয়ম নীতি আছে, কিছু সুন্নত মুস্তাহাব মুস্তাহসান আছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য কিছু নির্দেশিকা দান করলেন। হে আমার উম্মতে মুহাম্মাদি, শুনে রেখে দাও, তোমরা ঈদের দিন যখন আসবে আনন্দের বহিঃপ্রকাশ ঘটাবে, তোমাদের মধ্যে যেন কোনো দুঃখ না থাকে, তোমাদের মধ্যে যেন কোনো কষ্ট না থাকে। শুনে রেখে দাও, কান্নামুখ মানুষগুলোকে তোমরা হাসি ফুটিয়ে দেবে। তুমি ভালো পোশাক পরেছো, তোমার পাশের বাড়ির মানুষটা ভাই আমার ঈদের দিনে পোশাক কেনা হয়নি, তাদের বাচ্চাগুলো ছেঁড়া পোশাক পরেছেন, পুরানো পোশাক পরেছেন, ময়লা পোশাক পরেছেন। হে ইমানদার, মনে রাখবে তুমি ঈদের নামাজের সওয়াব তুমি পাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয় যে বান্দা দুবেলা পেট ভরে খায়, ভালো পোশাক পরে, দুবেলা পেট ভরে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে দিন কাটায়। ইসলাম শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানবিকতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, इनायत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। ইসলামটা বুঝতে হবে কি জিনিস, আমাদেরকে জানতে হবে বাবাজি। তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, ঈদের দিনে করণীয় কাজ পরে আসছি। দেখুন তো দেখি আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা কেমন ভাবে ঈদ পালন করেছেন। হে তরুণ যুবকেরা, একজন সাহাবীর কথা আপনাদের মাঝখানে একটু ছোট করে তুলে ধরি বাবা। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, খলিফায়ে সানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বাবা, অর্থাৎ পৃথিবীর যিনি শাসনকর্তা, একটা দেশের শাসনকর্তা নয়, একটা রাজ্যের শাসনকর্তা নয়, পৃথিবীর অর্ধেকটা তিনি শাসন করেছেন। মদিনার দরবার থেকে, মদিনার কেন্দ্র অফিস থেকে, মদিনার মসজিদে নববী থেকে একেবারে পারস্য পর্যন্ত, একেবারে রোম পর্যন্ত, একেবারে সিরিয়া পর্যন্ত, একেবারে ফিলিস্তিন পর্যন্ত, একেবারে ভাই আমার পৃথিবীর অর্ধেকটা ইতালি পর্যন্ত শাসন করেছিলেন যিনি, তিনি হলেন খলিফায়ে সানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেজরিওয়াল এখন জেলে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কোথায় এখন? কোথায় গো? জেলে আছে। এইটা
এইটা বাচ্চাটা ওকে স্টেজে বসা। এই বাচ্চাটা পাওয়া গেছে, বাচ্চাটার বাপ মা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চাটাকে এখানে স্টেজে বসানো হচ্ছে। নাম বলতে পারছে? নাম বলতে পারেনি? নাম বলতে পারেনি। যার বাচ্চা তিনি এসে এসে তো নিয়ে চলে গেলে হবে না, প্রমাণ দিয়ে নিয়ে যেতে হবে নাকি? কি কথা ঠিক না ভুল? হ্যাঁ, বাচ্চাটা কার প্রমাণ দিয়ে কিন্তু নিয়ে যেতে হবে। এই এসে বললে হবে না যেটা আমার বাচ্চা। বাচ্চাটা তো নিজেই বলতে পারে না। বাচ্চাটা যখন বলবে হ্যাঁ আমার আব্বা, তখন ঠিক আছে, আমার মা ঠিক আছে। কে পাওয়া গেছে নাকি? স্টেজে বসান, না হলে স্টেজে বসিয়ে দেয়। একটু খবর নেন তো বাচ্চাটা কাঁদে, কার বাচ্চা একটু খবর নেন। কুটুম বাড়িতে এসেছে নাকি ছোট বাচ্চা? নাম বলেনি, ওর নাম কি? বাবু নাম কি বেটা? নাম বলো তো, নাম বলো, নাম বলো। কত আবু যাচ্ছে? আবু যাচ্ছে, নাম বলো। কার নাতি? হারান শেখ ভাইকে ডাকেন এখানে। বসো। হ্যাঁ, পরিবার এসছে, চাইছে। আর ঠিক আপনারা বলছেন দিদির অসুবিধা কিছু নেই। ও তো মাথা নিচু করে কাঁদো কাঁদো ভাব, কিন্তু কাঁদে নেই। চালাক আছে, শক্তপুক্ত, বুঝলেন তো? চালাক আছে, কাঁদে নেই কিন্তু। ভাইরা আমার, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আর বেশি সময় নাই, 11:45 বাজছে, 11:30টায় শেষ, খুব অল্প সময়। ওয়ালা আলি সাইয়্যিদিনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি শুনে রাখুন বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুকের কথা বলছিলাম। কেজরিওয়াল জেলে। কেজরিওয়াল কোথায়? ছেড়েছে নাকি? আপনাদের খবর আছে? ছাড়ার খবর আছে? কেজরিওয়ালকে, অরবিন্দ কেজরিওয়াল, তিনি আইআইটি থেকে পাস করা, বুঝতে পারছেন? খুব নামি দামি একটা রেপুটেড ইঞ্জিনিয়ারিং কলেজ, আইআইটি খড়গপুর, এই বাংলা থেকে পড়াশোনা করেছে, ওয়েস্ট বেঙ্গল থেকে। এই আইআইটির ছাত্র যিনি, তাকে মাদক কেসের আসামি করা হয়েছে, বুঝতে পারছেন? মাদক কেসের আসামি করে কোথায়? তার মুখ্যমন্ত্রীকে মাদক কেসের আসামি ঢুকে গেছে। পক্ষে বিপক্ষে আমি কিছু বলছি না। তো কেজরিওয়াল কেন জেলখানায় আছে সেটা বললাম। ভাইরা আমার, সেই কেজরিওয়াল কয়েক বছর আগে পার্লামেন্টে, দিল্লির পার্লামেন্টে ঘোষণা করেছিল। কি বলেছিলেন? দিল্লির পার্লামেন্টে বলেছিলেন, আমি হযরতে ওমর ফারুকের জীবনী পড়েছি। যা ওমর ফারুক একজন এমনই রাষ্ট্রীয় নেতা যার চরিত্র নিয়ে আমাদের আলোচনা করা দরকার, যার চরিত্র নিয়ে আমাদের গবেষণা করা দরকার। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রাশিয়ার বিখ্যাত সেনানায়ক, রাশিয়ার একছত্র অধিপতি ভ্লাদিমির পুতিন, তিনি কিছুদিন আগে ভাই আমার বিবৃতি দিয়েছেন। ইসলাম সহনশীলতার কথা বলে, ইসলাম শান্তির কথা বলে, মুসলমানরা শান্তির ধর্ম পালন করে, মুসলমানরা সহনশীলতার ধর্ম পালন করে, মুসলমানরা অনেক শান্তভাবে জীবন যাপন করার চেষ্টা করে। তবে কিছু কিছু মুসলমান যারা ইসলাম বোঝে না, তারা কিন্তু শান্তভাবে জীবন যাপন করে না। বাকি যারা ইসলাম বোঝে, তারা কিন্তু শান্তি সম্প্রীতির কথা বলে এবং শান্তভাবে সহনশীলতার সঙ্গে, সম্প্রীতির সঙ্গে, ভ্রাতৃত্বের সঙ্গে সারা পৃথিবীতে বসবাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তাই না করত, তাহলে ইসরায়েল দেশ হতো না। কারণ 1948 সালের আগে ইসরায়েল নামক কোন দেশই পৃথিবীর বুকে ছিল না। পৃথিবীর মানচিত্র খুলে দেখুন, ইসরায়েল নামের কোন দেশই ছিল না। 1948 সালের আগে তারা পৃথিবীর বিভিন্ন দেশে ইহুদিরা ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু দেখা গেল 1919 সালে পোল্যান্ড থেকে প্রথম তারা গাজা থেকে 2.5 কিলোমিটার দূরে কিডমুস, এই কিডমুস
তিউস নামক এলাকায় প্রথম তারা ভাই আমার ব্যবসার সূত্রে এসে হাজির হলো। এসে বলল, ভাই ও ফিলিস্তিনি মুসলমান, আমাদের ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, থাকার কোনো জায়গা নাই, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছি, মানুষ আমাদের অবজ্ঞা করে, মানুষ আমাদের অত্যাচার করে, কিছু মানুষ আমরা অত্যাচারিত হয়ে পালিয়ে এসেছি। হিটলার 7 লক্ষ ইহুদিদের হত্যা করেছে তার নাৎসি বাহিনীর নিয়ে। আজকে আমরা অসহায়, তোমরা মুসলমান শান্তির কথা বলো, তোমাদের নবী সম্প্রীতির বাণী ছড়িয়েছে, আজকে আমাদেরকে একটু থাকার জায়গা দাও, আমাদেরকে একটু রাখার জায়গা দাও, আমাদেরকে একটু কাজের জায়গা দাও। ফিলিস্তিন ছিল বিশাল বড় একটা দেশ, মুসলমানরা সংখ্যায় অল্প, অনেক ফাঁকা জায়গা ছিল, তাদের থাকতে দিল, খেতে দিল, শুতে দিল, ব্যবসা দিল, নবীর সুন্নাত রাসূলের ভালোবাসা আদর্শ দিল, রাসূলের দেখানো আখলাক দিল, তাদেরকে মেহমান বলে কবুল করে নিল। আজকে সেই মেহমান উড়ে এসে জুড়ে বসে ফিলিস্তিনিদেরকে আজকে হত্যা করে। কিছু কম বেশি 33,000 ফিলিস্তিনিদের শহীদ করে দিয়েছে। বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করতে পারে? তাহলে মুসলমানেরা সহনশীল না হলে ইসরায়েলিদের থাকতে দিত? সেই ইসরায়েল ক্ষমতা তৈরি করে আমেরিকা ব্রিটেনের সহযোগিতা নিয়ে ভাই আমার আজকে ফিলিস্তিনটাকে পুরো দখল করে নিতে চায়, ফিলিস্তিনের মুসলমানদেরকে সব উজাড় করে দিতে চায়। 70,000-এরও বেশি মানুষ আহত, লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছাড়া। ভাই আমার আজকে এই ঈদের দিনে তাদের দেশে আজকে ঈদ হয়েছে, তারা আজকে ভাঙা স্তূপের উপরে ঈদ করেছে, মসজিদ তাদের নাই। সমস্ত মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, বোমা ফেলে ফেলে তাদের মসজিদগুলোকে গুড়িয়ে দিয়েছে। ওই জালেম ইসরায়েল তারা আজকে চক্রান্ত করছে, সারা পৃথিবীকে তারা শাসন করবে, এই দিবা স্বপ্ন তারা দেখছে। খুব বেশি দিন দেরি নাই, আগামী অল্প কিছু দিনের মধ্যে ইসরায়েলের গর্ব অহংকার ধ্বংস হবে ইনশাআল্লাহ। সে সময় এগিয়ে আসছে। ভাইরা আমার, ইসরায়েলের মুখে থাপ্পড় মেরেছে বড় বড় ভাই আমার নেতারা, বড় বড় গোয়েন্দা সংস্থারা, ফিলিস্তিনের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মুখে থাপ্পড় মেরেছে, ইসরায়েলদের ধরে ফেলেছে। ইসরায়েলদের যে ভাই আমার গোয়েন্দা দপ্তর আছে, তাদের যে আপনার মোসাদ আছে, সেই মোসাদকে যত মোসাদের সদস্যরা আপনার ছিল ওই তুরস্কে, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ তারা কিন্তু আস্তে আস্তে পদদলিত হচ্ছে, হেরে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। হামাস একটা স্বাধীনতাকামী সংগঠন, সেই সংগঠনের কাছে তারা মার খাচ্ছে, প্রতিনিয়ত তারা মার খাচ্ছে। হামাসকে তারা মারতে না পেরে নিরীহ মানুষকে মারছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুসলমানরা সহনশীল, তার পরিচয় কিন্তু আজকে নতুন ইসরায়েল তৈরি হয়েছে। মুসলমানেরা সহনশীলতা না দেখালে ইসরায়েল রাষ্ট্র হতো না, পৃথিবীর মানচিত্রে এদের কোনো জায়গা ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন সেই হযরত ওমর ফারুক কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভালোবাসা দিয়ে সারা পৃথিবী তারা জয় করেছেন। ইসলাম সারা পৃথিবীতে কায়েম হয়েছে না তলোয়ারের দ্বারাই নয়, যুদ্ধের দ্বারাই নয়। ইসলাম সারা পৃথিবীতে কায়েম হয়েছে রাসূলের আদর্শের দ্বারাই, রাসূলের আখলাকের দ্বারাই, ক্ষমার দ্বারাই, ময়ার দ্বারাই, মহাব্বতের দ্বারাই, প্রেমের দ্বারাই সারা পৃথিবীতে কায়েম হয়েছে বাবা। হে তরুণ যুবকেরা, প্রথমেই মনে পড়ে যায় ব্রিটেনের একজন বিখ্যাত ইউটিউবার, ব্রিটেনের একজন বিখ্যাত ইউটিউবার, নাম হলো মিস্টার মেগান রাইস। মেগান রাইসের নামটা শুনে রাখুন। মেগান রাইস হলেন পৃথিবী বিখ্যাত একজন মহিলা ইউটিউবার, সারা পৃথিবীতে তার নাম আছে। ভাই আমার, দোস্ত আমার, তার এক একটা ভিডিওর মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। হে তরুণ যুবকেরা, আজ থেকে বিগত কিছু কম বেশি 4 থেকে 5 মাস আগে যখন ভাই আমার এই ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়, তখন তিনি তার ভিডিও ফুটেজের মাধ্যমে সারা পৃথিবীতে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ দেখাচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফিলিস্তিনের
জমিনে নিরীহ মানুষগুলো শহীদ হয়ে যাচ্ছে, ভাই আমার তাদের নিয়ে তিনি কথা বলছেন। নিরীহ বাচ্চা, বৃদ্ধ বৃদ্ধা, অসহায় মহিলা, বেশিরভাগ মহিলার শিশু বাচ্চারা শহীদ হয়েছেন, তাদের নিয়ে যখন কথা বলছেন, মানুষজন বলল, হে ম্যাডাম মেগান রাইস, আপনি আজকে ফিলিস্তিনের মুসলমানদের নিয়ে কথা বলছেন, আপনি কি কোরআন পড়েছেন? আপনি কি ইসলাম জানেন? আপনি কি রাসূলের সুন্নাত জানেন? আপনি কি হাদিস জানেন? সেই সময় দেখতে পাওয়া যায় মেগান রাইস কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করে দেয়। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, ম্যাডাম মেগান রাইস বলেন, আমি অবাক হয়ে যাই, এত হাজার মুসলমান যেখানে শহীদ হয়ে যায়, তারপরে তাদের মুখে হাসি কেমন করে থাকে, তাদের ঈমানি পাওয়ার এত কি করে থাকে, তারা কেমন করে বলতে পারে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এর দ্বারাই হতে পারে আমরা স্বাধীনতা পাবো, এর দ্বারাই হতে পারে ফিলিস্তিন স্বাধীন হবে, আজকের এই লড়াইয়ের মধ্যে দিয়ে হতে পারে বাইতুল মুকাদ্দাস আমাদের মসজিদ আমরা ফিরে পাবো। তাদের মধ্যে ঈমানি শক্তি কেমন করে আসে, ম্যাডাম মেগান রাইস অবাক হয়ে যায়, এত হাজার হাজার মানুষ যাদের শহীদ হয়ে যায়, তারপরেও তারা ঈমানি শক্তি নিয়ে কেমন করে জিন্দা থাকে। হে তরুণ যুবকেরা, এই চিন্তা করে ম্যাডাম মেগান রাইসকে বলা হলো, যখন আপনি কি কোরআন পড়েছেন? সত্যি সত্যি ম্যাডাম মেগান রাইস কোরআন অনুবাদ পড়া শুরু করলেন, রাসূলের জীবন জিন্দেগি পড়া শুরু করলেন, দেখতে পেলেন নবীর আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ দেখে তিনি আবির্ভূত হয়ে গেলেন, তিনি অবাক হয়ে গেলেন, তিনি বুঝতে পারলেন মুসলমানেরা এত কষ্ট, এত ত্যাগ, এত অত্যাচার, এত নির্মমতা, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত তাদের প্রত্যেকটা পরিবার থেকে এত মানুষ শহীদ হয়ে গেছে, তারপরেও তাদের ঈমানের শক্তি কেমন করে অটুট থেকেছে। তারা বুঝতে পারলেন ম্যাডাম মেগান রাইস, তিনি বুঝতে পারলেন এই ফিলিস্তিনের মুসলমানদের ঈমানের শক্তি মজবুত থাকার প্রধান কারণ হলো আল্লাহর বাণী কোরআন মাজিদ আর আখেরি জামানার পয়গম্বর ম্যাডাম মেগান রাইস আল্লাহর কোরআন মাজিদ পড়লেন, রাসূলের হাদিসগুলো পড়লেন, বিশ্ব নবীর জীবনী পড়ে ম্যাডাম মেগান রাইস ঈমান কবুল করে হিজাব পরে ভিডিও করে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলে। জোরে হবে না? মুসলমান আজকে দেখুন তাদের ঈমানি শক্তি কতটা, আর আমাদের ঈমানি শক্তি কি? মুসলমান আজকে মাতাল, সারা মাস রোজা রেখেছে, সারা মাস রোজা রেখেছে, মা বলেছে তাই, মা বলেছে তাই, সারা রাত সারা মাস রোজা রেখেছে। ভাই, ঈদের দিনে সাদা কুর্তা পায়জামা পরে চিনু মিনু টিনু সেন্ট আতর খুশবু লাগিয়ে ঈদগাহের খাস কাতারে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে মুসাফা কোলাকুলি করে তাড়াতাড়ি বাড়ি ফিরে মায়ের পায়ে সালাম করে সেমুই লাচ্চা খেয়ে বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পারে, নদীর ধারে 3-4 বন্ধু মিলে বসে আলোচনা করে, কিরে ভাই এক মাস রোজা রেখেছি অসুবিধা নাই, কিন্তু আজকে ঈদের নামাজ পড়ে সেমুই লাচ্চা খেয়ে পেটটা যেন গোলায়, এক মাস আগে লাল পানি খেয়েছি ভাই, আজকে একটু হবে না? বলে হয় নট, কেন না? ঈদের দিনে ঈদের নামাজ পড়ে হটপুকুর মার্কেটে গিয়ে শপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল চাই, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমন মুসলমান আছে না নাই? এক মাস রোজা তোমাকে কি শিক্ষা দিল? তুমি নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারলে না, এখনো তুমি মাতাল হয়ে গেলে, এখনো তুমি সুদখোর রয়ে গেলে, এখনো তুমি লটারির টিকিট কেটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখো, হাই রে হাই, এখনো তুমি গালমন্দ করো, বাপকে পেটো, মাকে পেটো, এখনো তুমি স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করো, হাই রে হাই, এখনো তুমি জেনা ব্যভিচারে লিপ্ত আছো। মুসলমান, রমজান কি তোমাকে শেখাতে পারলো না? রমজান কি তোমাকে উপদেশ দিতে পারলো না? চিন্তা করো, সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে অর্ধ পৃথিবীর শাসনকর্তা, ঈদের আগের দিনে বাড়িতে ভালো খাবার নাই, নিজেদের কারো নতুন পোশাক নাই,
কি অবস্থা! হযরতে ওমর ফারুক এমন সময় বাড়িতে যখন পৌঁছেছেন, শুধু রাষ্ট্রের কথা চিন্তা করেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেন, হাজার হাজার মুসলমানের কথা চিন্তা করেন, সারা পৃথিবীর মানুষের ভালোর কথা চিন্তা করেন, সারা পৃথিবীর মানুষের কি করে শান্তি বজায় থাকবে চিন্তা করেন, সারা পৃথিবীর মানুষ কেমন করে আল্লাহকে পাবেন চিন্তা করেন, কেমন করে সারা পৃথিবীর সুন্দর সমাজ তৈরি হবে চিন্তা করেন। এই চিন্তা করতে করতে হযরতে ওমর ফারুক আহারে নিজের বাড়ির কথা চিন্তা করতে ভুলে গেছেন, নিজের পরিবারের কথা চিন্তা করতে ভুলে গেছেন, নিজের সন্তানের কথা চিন্তা করতে ভুলে গেছেন। ঈদের আগের রাত্রিতে স্ত্রী বলছে, ঈদের আগের দিনে স্ত্রী বলছে, হে আমার প্রিয়তম স্বামী, আপনি একজন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আপনার একটা হুঙ্কারে আরব আজম কাঁপতে শুরু করে, আপনার একটা গর্জনে রোম ভারতের বাচ্চারা সিংহাসন থেকে কাচার খেয়ে পড়ে যায়। আর আপনার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, আপনি আওয়াজ দিলে, আপনি হুঙ্কার দিলে, আপনার কথা শোনার জন্য সবাই তটস্থ হয়ে যায়। আপনি যে রাস্তা দিয়ে যান, সেই রাস্তা দিয়ে 40 দিন ইবলিস শয়তান সেই রাস্তায় পাই যায় না। আল্লাহ আপনাকে এমন ক্ষমতা দিয়েছেন, আপনি যদি বলেন হে পানি থেমে যাও, পানি সেখানে থেমে যায়। আপনার কথার সঙ্গে আল্লাহর ওহী মিলে যায়। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরত ওমর নবী হয়ে যেত। জোরে হবে না? সেই হযরত ওমর আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা। অথচ আগামীকাল ঈদের খুশি, আগামীকাল ঈদের দিন, নবী বলেছেন খুশি করতে। আহারে মুসলমানদের দুটো বৎসরে বড় উৎসব, একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর, সেই ঈদের খুশি আগামীকাল। অথচ বাড়িতে কোনো ভালো খাবার নাই, আপনার পোশাক নতুন কিছু নাই, আমারও কোনো নতুন পোশাকের কথা আপনি ভাবেননি, সেটা মেনে নিলাম, সেটা ছেড়ে দিলাম, কিন্তু আমাদের একমাত্র সন্তান, আমাদের ছোট্ট বাচ্চাটা, তার কথা কি একটু ভাববেন না? তার মনের দুঃখের কথা কি চিন্তা করবেন না? তার কি একটা পোশাক হবে না? আজকে ঈদের দিনে, আগামীকাল ঈদের দিনে সে কি একটা নতুন পোশাক পরবে না? হযরতে ওমর ফারুকের চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, চিন্তা করলেন হায় রে হায়, তাই তো, সত্যই তো, ঠিকই তো বলেছে আমার স্ত্রী, আমার সহধর্মিনী, আমার জাওজা ঠিকই তো বলেছে। আমি রাষ্ট্রের কথা চিন্তা করতে গিয়ে পরিবারের কথা ভুলে গেছি, পরিবারের কথাও তো নবী চিন্তা করতে বলেছেন, কথা ঠিক না ভুল? জোরে বলে। হযরতে ওমর ফারুক চিন্তা করলেন কি ডিসিশন নেওয়া যায়। অনেক ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলেন বাড়িতে তো কোনো পয়সা নাই, যা আমার ইনকাম, আমি রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে, আমি খলিফা হওয়ার কারণে যা আমি ভাতা পাই সেটা তো দান করেই চলে যায়। সেটা কি করে? যেটা ভাতা পান সেটা দান করে দিয়ে চলে যান। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় জিনিস হলো তোমাদের মাঝখানে সাদকা করা। এই সাদকা করলে তোমাদের জীবনের গুনাহ মাফ হবে, এই সাদকা করলে বিপদ মুসিবত দূর হয়ে যাবে, এই সাদকা করলে আমার আল্লাহ তোমাদের মালে বরকত দেবেন, এই সাদকা করলে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দেবেন। আমার নবী জানিয়ে দিয়েছেন তোমরা ঈদগাহে আসার আগে সাদাকাতুল ফিতর তোমরা দিয়ে দাও, ফিতরা দান করো, তোমরা সাদাকাতুল ফিতর দিয়ে দাও, যা তোমাদের ফিতরা হয় সেটা তোমরা মিটিয়ে দিয়ে ঈদের ময়দানে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে ফিতরা কি জিনিস সেটাই ঠিক মতো জানে না। বন্ধুরা আমার, আপনি যদি সাহেবে নিসাব হন, আপনি যদি সাহেবে নিসাব হন, আপনার টাকাটা 1 বছর ঘুরলে লাভ্যাংশের উপর 2.5 টাকা দিলে যাকাত, আর আপনার টাকাটা 1 বছর ঘুরুক বা নাই ঘুরুক, ঈদের আগে আপনার কাছে যদি থাকে, আপনার জন্য আপনাকে সাদাকাতুল ফিতর দিতে হবে, ফিতরা দিতে হবে। মনে রাখবেন ফিতরা সম্পর্কে আল্লাহর নবী
পাঁচটা খাদ্যের কথা বলেছেন, পাঁচটা খাদ্য, জব, কিচমিচ, পনির, আপনার গম আর আপনার কি বলে খেজুর, এই পাঁচটা কথা বলেছেন। মনে রাখবেন গমটা হলো আধসের, বাকি সব একসের, এইটার কথা বলেছেন। এই মতকে ভিত্তি করে কিছু মানুষ বিতর্ক করছে, করছে না করে না? এই করছে না করে না? কিছু মানুষ বিতর্ক করছে না করে না? বলছে যারা টাকা দিয়ে ফিতরা দেয় তাদের ফিতরা নাকি হবে না। শুনেছেন তো নাকি? যারা টাকা দিয়ে ফিতরা দেয় তাদের ফিতরা নাকি দেওয়া হবে না। এই বলছে না বলেনি? হ্যাঁ, যদি চলে আমি শুনিয়ে দেবো আপনাদেরকে। ফিতরা দিতে হবে টাকা দিয়ে না খাদ্য দিয়ে? হয়নি সব জায়গাতে? হ্যাঁ, আমরা এতদিন জানতে পারিনি টাকা দিয়ে দিয়েছি, জানতে পেরেছি টাকা দিয়ে দেওয়া যাবে না, দিব না, এর নাম আহলে হাদিস। দিয়েছি, জানতে পেরেছি টাকা দিয়ে দেওয়া যাবে না, দিব না, এর নাম আহলে হাদিস। কোনো তর্ক বিতর্ক নেই। যদি বলছেন তাহলে এতদিন আলেম ওলামারা জানেনি, নাও জানতে পারে, আগের আলেম নাও জানতে পারে। যুক্তির আলোকে যদি আপনি আমার কাছে আসেন শিখতে পারবেন না। বিরাট যুক্তি বাজলো। আচ্ছা বলুন, আজ থেকে 20 বছর আগে আপনার মা রান্না করতো কিসে? কাঠের চুলোয়, চুলাতে। এখন কিসে করে? গ্যাসে। গ্যাসে। গ্যাস কোথায় ছিল? গ্যাস মাটির তলায়। গ্যাস কোথায় ছিল বলুন? গ্যাস যেখানে থাকা সেখানে ছিল। মানুষের বুদ্ধি গ্যাস পর্যন্ত পৌঁছায়নি। মানুষের বুদ্ধি পৌঁছায় না। কি বলছি বুঝতে পারছেন না? আগেকার দিন আজ থেকে 20 বছর আগে সাবমার্সাবেল বলে কিছু ছিল, হাত কল ব্যবহার করত। তখন সাবমার্সাবেল হয়নি কেন? তখন মানুষের প্রযুক্তি জ্ঞান সাবমার্সাল কিভাবে তুলতে হবে, ইলেকট্রিক পদ্ধতিতে পানিটা, এটা জ্ঞান পর্যন্ত পৌঁছায়নি। পানি জায়গাতে ছিল। তা হাদিসের জায়গাতে ছিল খাদ্য দিয়ে দিতে হবে, মানুষের জ্ঞান ওই পর্যন্ত পৌঁছাতে পারেনি, এতদিন চলেছিল। এর নামই তো আহলে হাদিস। এই বড় আলেম। সঠিক হাদিস চলে এলে বাতিল হয়ে যাবে। আর কিছু এড়ে লোক আছে সমাজে যারা তর্ক করেই যাবে সারা জীবন, তর্ক করেই যাবে সারা জীবন। কত শোনাবো? এইসব নতুন নতুন ফতোয়া বেরোচ্ছে, টাকা দিয়ে দেওয়া যাবে না। বুঝতে পারছেন? টাকা দিয়ে দেওয়া যাবে না বলছে। নতুন নতুন ফতোয়া বেরোচ্ছে, আখেরি জামানা। ইমান বাঁচানো বড্ড দায়। বলছে আগের যুগে নাকি বড় আলেম ছিল নি, এখন এই হচ্ছে বড় আলেম। এই জন্য এ জানতে পেরেছে, বাকিরা জানতে পারে না এখন। বুঝতে পারছেন? পৃথিবী বিখ্যাত আলেমরা তারা বলছেন অর্থ দ্বারা, টাকা দ্বারা, খাদ্য দ্বারা, যে কোনো জিনিস দ্বারা আপনি সাদাকাতুল ফিতরা আদায় করতে পারে। আর এ বলছে বাবু এত বড় আলেম হয়ে গেছে, বক্তা হয়ে গেছে, কোরআন হাদিস না বলে খালি ফতোয়াবাজি করে। ও বলে আগের যুগে মানুষ জানতে পারেনি, তারা হাদিস খুঁজে পায়নি। বলুন না নাউজুবিল্লাহ, বলুন না নাউজুবিল্লাহ। ইমামে আজম আবু হানিফা হুজুর, তিনি নাকি খুঁজে পাননি। ভাই আমার, হযরতে বরফি আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, তিনিও নাকি খুঁজে পাননি। আর এ বাবু সব খুঁজে পেয়ে গেছে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ইমাম বুখারী, এরা বুখারী করে তো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 1147 নাম্বার। আমি ছোট্ট করে বলে দিই আপনাদের মাঝখানে, না হলে আপনাদের মাঝখানেও ডাউট হবে যে সত্যি কি টাকা দিয়ে ফিতরা হবে না। এই নতুন মাসলা শুরু করেছে আবার এরা। যখনই কোনো কিছু একটা আসে এরা নতুন করে শুরু করে। সাবে বারাত, সাবে মেরাজ, মিলাদুন নবী, হ্যাঁ, আরো যা আছে, এই যে 8 রাকাত না 20 রাকাত, এই 1284 হিজরির পরে এই 8 রাকাত 20 রাকাত নিয়ে গন্ডগোল। 1284 হিজরির আগে, অর্থাৎ 1250 বছর, 1300 বছর কিছু কম বেশি সারা পৃথিবীর মানুষ মুসলমান 20 রাকাত নামাজ পড়েছে। 1284 পর থেকে এরা বিতর্ক তৈরি করেছে। ইদানিং নতুন করে এখন আমরা শুনতে পাচ্ছি এই সব কথাবার্তা। দেখুন এরা বুখারী করে। এই বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন 1147 নম্বর হাদিস। সেই
হাদিসে তিনি বলছেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হযরতে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য উল্লেখ করেছেন এখানে। তিনি বলেন হযরতে মুআজ তিনি বলেন যে ইয়ামানবাসীকে তিনি বললেন তোমরা সাদকার মধ্যে খাদ্যদ্রব্যের পরিবর্তে কাপড় নিয়ে এসো। আল্লাহর নবী তো খাদ্যের কথা বলেছেন, হযরতে মুআজ বললেন ইয়ামানবাসীকে, ইয়ামানের লোক, ইয়ামান একটা জায়গা, সেই জায়গার লোককে বললেন তোমরা খাদ্যের পরিবর্তে কাপড় নিয়ে এসো, কারণ কাপড়টা তোমাদের এখানে প্রস্তুত হয় বেশি আর মদিনার সাহাবীদের জন্য কাপড়টা খুব প্রয়োজনীয়, অর্থাৎ এই কাপড় দিয়ে তাদের সাদাকা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে খাদ্য ছাড়া অন্য মালপত্র দিয়েও সাদাকা করা যাবে, সাদাকাতুল ফিতর করা যাবে। শুধু তাই নয় বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে আতা রাহমাতুল্লাহ আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকার ক্ষেত্রে টাকা ইত্যাদি গ্রহণ করতেন, সাদাকার ক্ষেত্রে তাহলে টাকা গ্রহণ করতেন। কোথায় আছে হাদিসটা? মুসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস নাম্বার 10539, এটা একবারে তাহকিক করা, সহিহ হিসাবে তাহকিক করা হাদিস। এইরকম একাধিক হাদিস আমরা এখানে পেয়ে যাব। শুধু তাই নয়, হযরতে জুহাইর বলেন আমি আবু ইসহাককে বলতে শুনেছি, তিনি বলেন আমি সাহাবায়ে কেরামকে পেয়েছি তারা রমজানে সাদাকাতে খাদ্যের মূল্য পরিমাণ দিরহাম আদায় করতেন। খাদ্যের মূল্য পরিমাণ দিরহাম, দিরহাম হচ্ছে যেমন আমরা টাকা বলি, পয়সা বলি, তেমন দিরহাম রিয়াল, এই দিরহাম তারা আদায় করতেন খাদ্যের পরিবর্তে। এটা কোথায় আছে? এটাও আছে। এটা কোথায় আছে ভাই আমার? এটা হচ্ছে মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নাম্বার 10472 নাম্বার হাদিস। তাহলে এই হাদিসগুলো সব আছে ও বিনা হাদিসে দলিল দিয়ে বেরিয়ে যাচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ফতোয়ার মধ্যে এসেছে, ফতোয়ায়ে ভাই আমার গোলাম মুস্তাফা তিনি বলছেন, গোলাম মুস্তাফা আমিনপুরি তিনি বলছেন কিয়া सदकाए फितर में जिन्स के बेजाय कीमत दी जा सकती है। जवाब होच्छे सदकाए फितर में जिन्स के बेजाय सोना चांदी और रुपया पैसा दिया जा सकता है। তিনি বলে দিলেন अबू इसहाक सबई रहमतुल्लाह अलैहि फरमाते हैं अदरक्तुकुम वहुम युतूना फी सदकाते रमजान दराहिमा बिकीमति ताम। मैंने साहबा व ताबईन का जमाना पाया। তিনি বলছেন, কে বলছেন? হযরত ইসহাক, আবু ইসহাক सबई তিনি বলছেন, কি বলছেন? मैंने साहबा व ताबईन का जमाना पाया, ओ सदकाए फितर में जिनके कीमत के बराबर दिरहम दिया करते थे, दिरहम दिया करते थे। আবু ইসহাক তিনি বলছেন আমি সাহাবা এবং তাবেঈনদের জামানা পেয়েছি, তারা খাদ্যের পরিবর্তে তারা কি করতেন? তারা কোনো কিছু ভাই আমার কিমত টাকা পয়সা দিয়ে দিতেন তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবা থেকে, তাবেঈন থেকে, আরো বিভিন্ন জায়গা থেকে প্রমাণ, হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। এছাড়া চার ইমাম তারা একমত যে খাদ্য দিয়েও দেওয়া যাবে, টাকা দিয়েও দেওয়া যাবে। আচ্ছা বাবু, তুমি যে বলছো টাকা দিয়ে দেওয়া চলবে না, তো এর দলিলটা দাও, এর দলিলটা দাও যে হারাম টাকা দিয়ে দিলে। আচ্ছা বলুন তো, আচ্ছা বলুন আপনার যে এখানে যে আল্লাহর নবী 5 ধরনের পণ্যের কথা বললেন। জব কতটা দিতে হবে না? একশের মানে 3 কেজি 300, খেজুর একশের 3 কেজি 300, পানির একশের 3 কেজি 300, কিশমিশ একশের 3 কেজি 300, গম বা আটা এটা হলো আটশের 1 কেজি 650 গ্রাম বা 700 গ্রাম যেটা আমরা বলি, 1 কেজি 670 গ্রাম যেটা আমরা বলি, বা 650 গ্রাম। ভাই আমার, এই যে
গমের আটা আমরা বলি, এর হিসাব করে আমরা যেটা সাদাকাতুল ফিতর করি আমরা। ভাইরা আমার, তো এই ধরেন একটা গরিব মানুষকে খেজুর দেয়া হচ্ছে, কত খেজুর সে নেবে, সে তো বিক্রি করবে বাজারে, করবে কি করবে না? আবার বাজার থেকে পয়সা নেবে, তাতে মূল্য কমবে না বাড়বে? যখন দোকানদার তার কাছ থেকে খেজুরটা কিনবে, আপনি কিনছেন, আপনি খেজুর কিনে ওনাকে দিচ্ছেন, আপনি বেশি দামে কিনতে পাচ্ছেন, কম দামে পাচ্ছেন না, ওনাকে দিচ্ছেন, ওনার কাছে অনেক খেজুর হয়ে গেল, সবাই খেজুরই দিচ্ছে, সবাই জবই দিচ্ছে, আটাই দিচ্ছে, গমই দিচ্ছে, অনেক হয়ে গেল, ওনাকে তো বিক্রি করতে হবে, ওনার ঘরে লাগাবে, ওনার জামা কিনবে, ছেলে মেয়ের পোশাক কিনবে, কাজে লাগাবে না? কাজে লাগাতে গেলে বিক্রি করতে হবে, তো বিক্রি করতে গেলে সেই দামে কি বিক্রি হবে? হবে? এই বুদ্ধিটাও তো মাথায় নাই, এই জন্য ইজতিহাদে এসেছে সাহাবায়ে কেরামরাও তারা দিরহাম দিতেন, টাকা দিতেন, পয়সা দিতেন, এমনকি খাদ্য দিতেন, সোনা চাঁদি দিতেন। ভাই আমার, খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে আইম্মায়ে কেরাম থেকে শুরু করে সবাই দিয়েছেন। এখন কত রকমের ফতোয়া যে আসবে আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। এই জন্য মাঝে মাঝে আমি একটু প্রতিবাদ করে ফেলি, আমার উপরে তাই অনেকের রাগ হয়, বুঝতে পারছেন? ও রাগ হয়তো হবে, এতে আমার কিছু যায় আসে না। মাঝে মাঝে একটু কবিতাও লিখে ফেলি, বুঝতে পারছেন? এদের নিয়ে একটু লিখেছি। দেখো রোজার সময় এলে মৌলবি চিল্লাবে, ফিতরাতে টাকা নয় বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। কথা ঠিক না ভুল বলেন? একটু ভাঙাচোরা কবি তো মাঝে মাঝে লিখি আর কি, এদের অবস্থা দেখে। দেখো রোজার সময় এলে মৌলবি চিল্লাবে, ফিতরাতে টাকা নয় বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, সিজনের ফল মনে করে, কখনো সাবে বারাত, কখনো সাবে মেরাজ, কখনো তারাবি ধরে টানে। কথা ঠিক না ভুল বলেন? এই জোরে বলেন, কথা ঠিক না বলে ভুল বলেন বন্ধুরা? আবার দেখো রোজার সময় এলে মৌলবি চিল্লাবে, ফিতরাতে টাকা নয় বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, সিজনের ফল মনে করে, কখনো সাবে বারাত, কখনো সাবে মেরাজ, কখনো তারাবি ধরে টানে। জেগে ওঠো যুব সমাজ, দ্বন্দ্বের অবসানে, জেগে ওঠো যুব সমাজ, দ্বন্দ্বের অবসানে। ভেজাল মাওলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে আনে, ভেজাল মাওলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে আনে। যারা এগুলো করছে দেখবেন ওরা ভেজাল মাওলানা, অরিজিনাল এদের সার্টিফিকেট আছে বলে আমার বিশ্বাস হয় না, টাইটেল পাস সার্টিফিকেট আছে বলে আমার বিশ্বাস হয় না। যদি থাকতো তাহলে এইভাবে সমাজে বিভ্রান্ত তৈরি করতে পারতো না। মানুষের মাঝখানে একটা জায়েজ মাসালাকে নিয়ে নাজায়েজ বলে খালি ভাইরাল হওয়ার জন্য, বুঝতে পারছেন? ভালো করে খবর নিয়ে দেখুন, আগে একজন রাজমিস্ত্রির কাজ করত, এখন হুজুর হয়ে গেছে। রাজমিস্ত্রির কাজ করত, এখন হুজুর হয়ে গেছে, বক্তা হয়ে গেছে। আগে একজন মোবাইল রিপেয়ারিং এর কাজ করত, মোবাইল সারাতো, মোবাইলে আপনার এই ভিডিও ভরে দিত, গেম ডাউনলোড করে দিত, এইগুলো করতে করতে এখন দাড়ি টাড়ি রেখে দিয়েছে, ভালোই তো ব্যবসা চলছে। ব্যাস, এটা মৌলানা ফৌলানা হতে হয়নি, পড়াশোনাও করতে হয়নি, নিজে মুখে স্বীকার করেছে আমি মাদ্রাসায় যাইনি, মাদ্রাসায় না গিয়ে ফতোয়াবাজি করছে। আচ্ছা ভাই, ডাক্তারি করতে গেলে ডাক্তারি হসপিটালে গিয়ে শিক্ষা লাভ করতে হয় তো, পড়াশোনা করতে হয় তো, নাকি বাংলা পড়ে ডাক্তারি হবে? এরা সব বাংলা বোখারি পড়ে। বোখারির কথা বললি অরিজিনাল খুলে দাও, চোখে সরষে ফুল, বোখার হয়ে যাবে, জ্বর হয়ে যাবে। ন্যাড়া আরবি পড়ার ক্ষমতা নাই, অথচ এরা শুধু এত নাম্বার হাদিস, এত নাম্বার হাদিস, বাংলা
বোখারি খুলে খুলে পড়ে। আচ্ছা বাংলা বোখারি খুলে পড়ছো ফতোয়া কেন দিতে যাচ্ছ? ফতোয়া কর দেওয়া মানে তো অপারেশন করা, কথা ঠিক না ভুল? এই ডাক্তারি যারা পড়ে তারা যদি বাংলায় পড়ে অপারেশন করে রোগী বাঁচবে না মরবে? আর জোরে বলেন, সব পটলডাঙ্গায় চলে যাবে, সব পটলডাঙ্গায় চলে যাবে। তার বেলায় তুমি বাংলা পড়া ডাক্তারের কাছে অপারেশন করতে নিয়ে যাবে না বউকে, তখন দেখবে ভালো ডাক্তার এফআরসিএস লন্ডন পাস করা সার্টিফিকেট আছে নাকি, কোন হসপিটাল থেকে পড়াশোনা করেছে সার্টিফিকেট পেয়েছে। আর মাওলানার বেলা একবারও ভাবছো না যে আগে মোবাইল রিপেয়ারিং করতো, এ আগে রাজমিস্ত্রির কাজ করতো, এখন মাওলানা সেজে ঘুরে বেড়াচ্ছে, এদের ফতোয়া নিলে হবে না, এটা ভাবছো না একবার? তখন বলছো হ্যাঁ ঠিক বলছে, ঠিক বলছে। কেমন লোক, যেমন রু তেমন ফেরেশতা, বুঝতে পারছেন? হ্যাঁ, রু যেমন হবে ফেরেশতাও তেমন হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাই আমাদের সাবধান থাকতে হবে। মুসলমান ঈমানকে বাঁচাতে হবে, সচ্চা মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে বোঝার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হযরত ওমর ফারুক, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেবো? একটু হ্যাঁ হু দেন। কষ্ট হচ্ছে? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না নাকি? নারে তাকবীর! পেছন দিক থেকে আওয়াজ আসে না। ইসলামের গাড়ি কত উঠবে? 100। কত উঠবে? 100। আপনারা তুলেছেন কত? 50। এই হবে? এই আপনারা গোস্ত খান তো নাকি? টেম্পার আছে আপনাদের? ওরে ভাঙরের এলাকার মানুষ বিরাট টেম্পার, তোড় দেंगे, ফাড় দেंगे, চিড় দেंगे, কাট দেंगे। ওরে বাবা, একটু জোরে সোরে আওয়াজ। জোশ দেখাবেন, হোশটা ঠিক রাখবেন, হোশ ঠিক রেখে জোশ দেখাবেন, নাহলে বিপদে পড়তে হবে। তো জোরে সোরে আওয়াজ দেখবার তাকবীরের ধ্বনি দেন। একেবারে 80তে গাড়ি তুলেছে, এখনো 20 বাকি। পেছন দিকের মানুষগুলো ওইদিকে আওয়াজ দেয় না, আর ওই দিকের অন্ধকারে বসা যে দেখতে পাইনি তাদের। বলে হুজুর আমাদের দেখতে পাইনি, ও দিচ্ছে, যারা খেপেছে খেপুক, আমাদের অসুবিধা নাই। শুধু শুধু গলা বসিয়ে লাভ নাই ভাই। গলা বসালে কার জন্য বসবে? যারা বলেন কার জন্য? স্লোগান কার? আমার নানা যান ছোট হুজুর কেবলার না আমার দাদা যান তিননগরী হুজুরের। স্লোগান কার? যারা বলেন কার? একবার লাস্ট চান্স দেখবো কেমন জোশ খেয়েছেন, জোশ দেখাতে পারবেন? একটু জোরে সোরে আওয়াজ দেবেন না। দেখেছেন ভাঙরের মানুষ কিন্তু জোশালো লোক, টেম্পারেরা ঠিক দেখায় মাশাআল্লাহ। কত উঠেছে বলবো? 95 উঠে কাঁটাটা ঢুকছিল, বেরিয়ে গেছে। আর একবার চান্স দেবেন, হবে? একবার চান্স, লাস্ট চান্স। না দেখবে আল কোরআনের আল হাদিসের শরিয়তের মোবাইলের বলে হুজুর মুখ ফসকে ডিস্ক ব্রেকটা কাজ করে না, ডিস্ক ব্রেকটা কাজ করে না। কিন্তু এখন বলুন তো কথাটা সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? আচ্ছা ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, মুলোওয়ালা কারো কাছে কি মোবাইল থাকতে বাদ আছে? সবার কাছে। রাস্তায় যাবেন, সবজি বিক্রি করছে, সেও একটা বড় অ্যান্ড্রয়েড মোবাইল বের করছে, কথা ঠিক না ভুল? টোটো গাড়ি চালাচ্ছে দেখবেন, টোটো গাড়ি ভাই আমার সিটের তলা থেকে এতবার হাইব্রিড মোবাইল বের করছে, আছে না নাই? তাহলে হাইব্রিড মোবাইল সবার কাছে। আমি বলেছি এটা হলো মিনি দাজ্জাল, আসল দাজ্জাল আসবে। এই মোবাইলটা হলো মিনি দাজ্জাল। এই দাজ্জালই কিন্তু আমাদের ঈমান পরীক্ষা করে নিচ্ছে, কথা ঠিক না ভুল? এই ছেলে তুমি মোবাইলে কি দেখো? বুকে হাত দিয়ে চিন্তা করো কি দেখো? এই ছেলে তুমি দরজা বন্ধ করে মোবাইলে কি দেখো? চাদরের তলায় মোবাইলে কি দেখো? বাসবাগানের ঝাড়ে 3-4 বন্ধু মিলে মোবাইলে কি দেখো? এই ছেলে আজ তুমি মরে গেলে কালকে এই মোবাইলটা তোমার বাপের হাতে যাবে, তোমার মায়ের হাতে যাবে, তোমার ছোট ভাই দেখবে, তোমার বোন দেখবে, সেই মোবাইলে কি আছে তারা সব দেখতে পাবে, কথা ঠিক না ভুল? তোমার ইজ্জতটা কোথায় থাকবে? তোমার সম্মানটা কোথায় থাকবে? এই ছেলে মোবাইলে যা খারাপ জিনিস আছে, অশ্লীল জিনিস আছে, আজ রাতে এই পবিত্র ঈদের রাত্রিতে তুমি ওয়াদা করো মোবাইলে আমি কোনো খারাপ জিনিস দেখব না, আজ থেকে মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করব। ছোট হুজুরের জাতি তিননগর হুজুরের কথা মোহাম্মদুল্লাহ হুসাইনি বলে দিয়ে গেছে, এই
অর্জন করে এই মোবাইল আমাকে টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে চলে যাবে। জোরে হবে না? বন্ধুরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন, হযরত ওমর ফারুক, সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন, ওলিয়া উলিয়ারা কেমন ছিলেন, একটু চিন্তা করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে হযরত ওমর ফারুকের বাড়িতে কোনো খাবার ছিল না, কোনো পোশাক ছিল না, তাই তো নাকি? মনে আছে তো নাকি ভুলে গেছে? আই মনে আছে তো নাকি? কোনো খাবার নাই, পোশাক নাই, মনটা বড় খারাপ, চিন্তা করছেন সত্যি তো আমার স্ত্রী ঠিকই তো বলেছে, আজকে ঈদের দিন, খুশির দিন, আগামী কাল আমার ছোট্ট বাচ্চাটা কি একটা নতুন পোশাক হবে না? আমার ছোট্ট বাচ্চাটা কি একটা নতুন পোশাক হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরত ওমর ফারুক চিন্তা করলেন কিভাবে আমি একটু ব্যবস্থা করতে পারি, কিভাবে একটুখানি আমি সন্তানের মুখে হাসি ফোটাতে পারি, কিভাবে একটু আমি স্ত্রীর মুখে হাসি ফোটাতে পারি। এতদিন পর্যন্ত আমি আমার রাজ্যের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি, আমি আমার দেশের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। কেউ অনাহারে থাকে, কে না ঘুমিয়ে থাকে, কে অন্যায়ের মধ্যে থাকে, কে কষ্টের মধ্যে থাকে, কেউ অবিচারের মধ্যে থাকে। আমি আমার দেশের মানুষ শান্তিতে থাকার জন্য চেষ্টা করেছি। আমার বাড়ির দিকে আমি সেভাবে লক্ষ্য করতে পারিনি, তাদের অভিযোগও তেমন আমার প্রতি ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ওমর ফারুকের স্ত্রী সেই সময় চোখ ভরা পানি নিয়ে বললেন, আপনার পোশাক নাই হোক, আমার পোশাক নাই হোক, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটার কি আগামী কাল ঈদের দিনে একটা নতুন পোশাকে ঈদগাহে যেতে পারবে না? আমার আপনার ঘরের বউ হলে বলতো তো এটা কি জি, বলতো শুধু দুনিয়া দুনিয়া করে ব্যস্ত, শুধু আখেরাত আখেরাত করে ব্যস্ত, দেশের মানুষ মানুষ করে ব্যস্ত, ঘরের দিকে তাকানোর সময় নাই, তুমি থাকলে আমি চললাম। কথা ঠিক না ভুল? আর হযরত ওমর ফারুকের স্ত্রীর কথা ভাবুন, হে জননী মায়েরা, একটু চিন্তা করুন কেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমাদের আম্মা জান কেমন ছিলেন, একটু গবেষণা করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরত ওমর ফারুক বাবা, কোন ওমর ফারুক, কেমন মানুষ ছিলেন বাবা, তিনি কেমন তার নীতি আদর্শ ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরত ওমর ফারুক তার রাষ্ট্রপ্রধানের রাষ্ট্র ক্ষমতার আন্ডারে, তিনি যখন আমার খেলাফতের আন্ডারে বাবা অর্ধ পৃথিবীর যখন শাসনকর্তা ছিলেন, একদিন তিনি ভাই আমার বাজারে গেছেন একটা ঘোড়া ক্রয় করার জন্য। ঘোড়া ক্রয় করতে গিয়েছেন, হে তরুণ যুবকেরা, ঘোড়া ক্রয় করার জন্য তিনি গেছেন, ঘোড়াটা তিনি দেখেছেন, ঘোড়াটা তিনি বাজার থেকে কিনেছেন। এখন যেমন মোটরসাইকেল কিনতে যায় না অনেকে, যাতায়াতের অসুবিধা হচ্ছে, সাইকেল চালাতে হচ্ছে, মোটরসাইকেল কিনবো, 4 চাকা কিনবো, তখন করেন দিকে ঘোড়া। ঘোড়া হলো সবচেয়ে দ্রুতগামী যানবাহন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া ক্রয় করেছেন বাবা। হে তরুণ যুবকেরা, ঘোড়ার মালিকের কাছ থেকে ঘোড়াটা ক্রয় করেছেন, ন্যায্য মূল্য দিয়ে তিনি ঘোড়াটা ক্রয় করেছেন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় ঘোড়ার মালিককে পয়সা দিয়ে ঘোড়াতে চেপে তিনি সওয়ার হয়েছেন। কয়েক কিলোমিটার যাবার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে গেল, আর চলতে পারে না, আর হাঁটতে পারে না, পায়ের আর কোনো যাবার ক্ষমতা না, ঘোড়া অসুস্থ হয়ে গেছে বাবা, আর চলার কোনো ক্ষমতা নাই, আর লোড নেবার কোনো ক্ষমতা নাই। হযরতে ওমর ফারুককে সওয়ার করে আর হাঁটার তার কোনো ক্ষমতা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় হযরত ওমর ফারুক ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন বাবা, দেখলেন ঘোড়ার পার চলছে না, ঘোড়াটা দুর্বল
দুর্বল হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে, ঘোড়ার পা খোঁড়াতে শুরু করেছে। হে তরুণ যুবকেরা, এই চিন্তা করে হযরতে ওমর ফারুক আস্তে আস্তে ঘোড়াকে কষ্ট না দিয়ে আস্তে আস্তে নিয়ে ঘোড়ার মালিকের কাছে এসে হাজির হলেন। ঘোড়ার মালিককে বললেন, হে ঘোড়ার মালিক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি কি আমাকে চেনো? আমি হলাম মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক। সেই সময় দোকানদার ভয়ে থরথর করে কাঁপে আর বলে, হুজুর বাদশা জাহাপানা, ও আমাদের খলিফা জাহাপানা, কি ভুল করলাম একটু আপনি বলুন। বলে, তুমি তো চরম ভুল কাজ করেছো। ও বাবা ঘোড়ার মালিক, শুনে রেখে দাও, তুমি এই ব্যবসা 2 নম্বরী ব্যবসা কবে থেকে শুরু করেছো? তোমার কাছ থেকে ঘোড়াটা আমি নিয়ে গেলাম, কয়েক কিলোমিটার যাওয়ার পরে, কয়েক ক্রোশ যাওয়ার পরে ঘোড়ার পার চলে না। এই ব্যবসা কবে থেকে শুরু করেছো? ঘোড়ার পার চলে না, এই ঠকানো কারবার কবে থেকে করছো? ঘোড়ার মালিক বলে, খলিফাতুল মুসলিমিন, শুনে রেখে দিন, আপনি আমাদের খলিফা, আপনি যা বলবেন আমি ঘাড় পেতে মেনে নেব, আপনি আমাদের বাদশা। কিন্তু আপনার কাছে আমার বক্তব্য আছে। কি বক্তব্য? বলে, আপনি যখন ঘোড়াটা নিয়েছিলেন তখন কি ঘোড়াটা পরীক্ষা করে দেখে কি আপনি নেননি? দেখে কি নেননি? বলে, হ্যাঁ দেখে নিয়েছিলাম, দেখে নিয়েছিলাম। তখন কি আমার ঘোড়া খোঁড়াচ্ছিল? তখন কি আমার ঘোড়া অসুস্থ ছিল? বলে, না, অসুস্থ ছিল না। বলে, তাহলে শুনুন, আমি আপনাকে যখন ঘোড়া দিয়েছিলাম তখন আমার ঘোড়া অসুস্থ ছিল না, আমিও জানতে পারিনি ঘোড়া অসুস্থ হয়ে যাবে। এখন আমার কিছু করার নাই, তবে আপনি খলিফা, আপনি যদি আমার উপর প্রেসার দেন, আপনি যা বলবেন আমি করতে বাধ্য, কিন্তু আমি সদিচ্ছায় আপনার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলতে পারি না। কারণ যখন আপনাকে ঘোড়া বিক্রি করেছিলাম তখন আপনি দেখে নিয়েছিলেন, আপনি চলে গেছেন, আপনার ঘোড়া, আমার আর ঘোড়া নয়। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? হযরত ওমর ফারুক খলিফা, তিনি কোনো অন্যায় বিচারও করতে পারবেন না, নবীর সাহাবী। তিনি বললেন, বিচারটা মনে হয় ঠিক হচ্ছে না, চলো এই এলাকার কে বিচারক আছে তার কাছে যায়। কোর্টের উকিল, কোর্টের হাকিম, ওই এলাকার একটা কোর্টের হাকিম, তার নাম কি? তার নাম হচ্ছে সুরাইহ ইবনে হারিস আল-কিন্দি। সুরাইহ ইবনে হারিস আল-কিন্দি সেই আঞ্চলিক, তিনি একজন ভাই আমার অ্যাডভোকেট, তিনি একজন হাকিম, তিনি একজন জাজ। তার কাছে গেলেন কাজী, তিনি কাজীর দায়িত্ব পালন করছেন। তার কাছে গিয়ে হযরত ওমর ফারুক গেলেন এবং ওই ঘোড়ার মালিকও গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার, ওই কাজী সাহেব বললেন, আপনাদের বিচার এখনই করে দেব বাদশা, ও আমাদের খলিফা, এখনই বিচার হয়ে যাবে। কিন্তু আপনি হলেন খলিফা, আপনি যেটা বিচারে মেনেন, যেটা বিচার করতে বলবেন সেটা আমি করতে বাধ্য। আর যদি আমার উপর ছেড়ে দেন তাহলে আমি আল্লাহর আইনকে সামনে রেখে বিচার করব। জোরে হবে না? আল্লাহর আইনকে সামনে রেখে বিচার করব। একদিকে খলিফা আর একদিকে একজন সামান্য দোকানদার, ঘোড়া বিক্রেতা। চিন্তা করতে পারেন? এখন আমার দেশে হলে কি হবে বুঝতে পারছেন? এখন আমার দেশে হলে কি হবে বলে? ওরে বাপ রে বাপ, জোজ্জা মুল্লুক তার, খুদে লঙ্কায় ঝাল বেশি। কথা ঠিক না ভুল? আমার দেশে হলে কি হবে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার? তবুও তো আমাদের পশ্চিমবঙ্গ তুলনামূলক অনেকটা ভালো। অন্যান্য রাজ্যে যা চলছে, সেদিন একটা ভিডিও ফুটেজ দেখলাম, একজন লোকের গাড়ি হারিয়ে গেছে, 4 চাকা গাড়ি চুরি হয়ে গেছে। ভাই আমার, দীর্ঘদিন ধরে থানার সামনে আসে, থানার অফিসারদের বলে ভাই আমার কমপ্লেন করে, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। নিরুপায়, নিরুপায়, দীর্ঘদিন যেতে না যেতে অনেক
কষ্টের পয়সায় কেনা গাড়ি ছিল, শেষে থানার সামনে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে। এই তো আমার অবস্থা, এই তো সারা পৃথিবীর অবস্থা। সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আইনের নামে প্রহসন চলছে। ভাইরা আমার, তবুও আমার এই পশ্চিমবঙ্গ তুলনামূলক কিছুটা ভালো বলা যেতে পারে। অন্যান্য রাজ্যগুলোই যা চলছে, যে অবস্থা হচ্ছে, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর বিচার কাকে বলে? খলিফা সানি ওমর ফারুক সেই সময় বললেন, বিচারক, হে বিচারক, শুনে রেখে দেন, সূরা ইবনে হারিস আল কিন্দি শুনে রাখুন, আমি খলিফা বলে আমার পক্ষে বিপক্ষের বিচার বলে কোনো কথা নয়। আল্লাহর আইনে যে বিচার আছে সেই বিচারই আপনি করবেন। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। সূরা ইবনে হারিস আল কিন্দি তিনি বললেন, হে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, আমি সব শুনলাম, দুই পক্ষের কথা আমি শুনলাম। শুনে আমার আলোচনায় এটাই উঠে এলো, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে সামনে রেখে আমি বলতে চাই, আচ্ছা বলুন তো খলিফা, আপনি এখন আমার সামনে আছেন, এখান থেকে 5 কিলোমিটার যাবার পরে আপনি অসুস্থ হতে পারেন না পারেন না? জোরে বলেন, অসুস্থ হতে পারেন না পারেন না? আপনি এখন বেঁচে আছেন, এই সময় আপনি মারা যেতে পারেন না পারেন না? বলে হ্যাঁ পারি। তাহলে আপনি যখন ঘোড়াটা কিনেছিলেন, তখন ঘোড়াটা আপনি সুস্থ দেখেছিলেন, আপনি কিনে নেওয়ার পরে ঘোড়ার মালিকের আর কোনো দায়বদ্ধতা নয়, দায়বদ্ধতা আপনার কাছে গিয়ে অসুস্থ হয়েছে, ঘোড়ার মালিক আপনাকে কোনো টাকা ফেরত দেবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ওমর ফারুক ভাই আমার বিচারে সন্তুষ্ট হলেন, আল্লাহর উপর ভরসা রাখলেন, আলহামদুলিল্লাহ বললেন, তিনি খিলাফতির আসনে চলে গেলেন, খলিফার সিংহাসনে গেলেন। হে তরুণ যুবকেরা, সূরা ইবনে হারিস আল কিন্দিকে ডেকে পাঠালেন। ডেকে পাঠানোর পরে তিনি ভাবলেন, হয়তো আমার বিচারের কারণে তিনি ডেকে পাঠিয়েছেন, হয়তো তার পছন্দ হয়েছে কিংবা অপছন্দ হয়েছে। যাবার পরে হযরত ওমর ফারুক বললেন, হে সূরা ইবনে হারিস আল কিন্দি, আমি বড় আনন্দিত হলাম যে আমার দেশের মধ্যে এখনো ন্যায় বিচার করার মানুষ আছে। আজকে খলিফার সামনে, খলিফার মুখের উপর বিচার করেছে, খলিফার বিপক্ষে বিচার করেছে, খলিফার বিপক্ষে বিচার করে আল্লাহ মানদণ্ডকে উঁচু করে তুলে ধরেছেন। হে সূরা ইবনে হারিস আল কিন্দি, আপনি আঞ্চলিক বিচারপতি ছিলেন, আজ থেকে আমি আপনাকে রাষ্ট্রের বিচারপতি বানিয়ে দিলাম। জোরে হবে না? বলুন তো দেখি, নেতার বিরুদ্ধে বিচার গেলে ওই বিচারপতির প্রমোশন হবে না ডিমোশন হবে? বলে ডিমোশন। দেখছেন না, যেই নেতারা, যেই আপনার কি বলে ওই আপনার বিচারপতিরা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যেই রায়টা দিয়ে দিল একদম লাইনের মতো, অমনি বেরিয়ে সে দেখা গেল প্রার্থী হয়ে গেল, রাজ্যসভার এমপি হয়ে গেল, হায় অমুক হয়ে গেল। কথা ঠিক না ভুল? এই কথা ঠিক না ভুল? হাই রে হাই, ইসলাম আপনাকে আমাকে কি শিখিয়েছে? আজকে যদি মুসলমান সাচ্চা মুসলমান হয়ে যায়, পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে। ইসলাম তলোয়ারের দ্বারাই কায়েম হয়নি ভাই, তারা ইসলাম যে আদর্শ দেখিয়েছে, সাহাবারা যে আদর্শ দেখিয়েছে, রাসূল যে আদর্শ দেখিয়েছেন, সেই আদর্শে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর নবীর ভক্ত হয়ে গিয়েছে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলেনের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বনে বারুদের সরতলাই হবে না কারো সাথী, বনে বারুদের সরতলাই হবে না কারো সাথী, সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি,
ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? দুবার করে হয় না, দুবার করে হয়, মানুষ সব নষ্ট হয়ে যাবে। আর মুখে দেবে, একবার দিয়েছে কি দেবে। সংক্ষেপ করে দিলাম, লম্বা চওড়া নয় বাবা, ছোট্ট করে দিলাম, আর বেশি আলোচনার দিকে নয় বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে হযরতে ওমর ফারুক কি করলেন? অর্থ দপ্তরের অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, বলেছিলাম তো নাকি, মনে আছে? চিঠি পেয়েছিল অর্থমন্ত্রী, চিঠি পেয়েছে না এখনো পাইনি? জরবার পেয়েছে? কি শুনলেন, পেয়েছে না পাইনি? এখন চিঠি পাইনি। হে তরুণ যুবকেরা, অর্থমন্ত্রী কে ছিলেন? আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন বাবা। চিঠিটা পেলেন, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। আহারে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সারা পৃথিবীর অর্থ পৃথিবীর যিনি শাসন করতেন, সারা পৃথিবীর কথা চিন্তা করে করে নিজের বাড়িতে কোনো অর্থ নাই, বাচ্চাটার ঈদের দিনে নতুন পোশাক কেনার পয়সা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, অনেক চিন্তা ভাবনা করলেন। আহারে, খলিফা যদি আমাকে বলতেন টাকা দিতে হবে, আমি দিতে বাধ্য, কারণ খলিফারই সব, তার আন্ডারই সব কিছু। তিনি যদি রাজকোষের টাকা সব চান, আমি দিতে বাধ্য, কিন্তু তিনি আমার কাছে আবেদন জানিয়েছেন, তিনি বলেছেন অগ্রিম এক মাসের অগ্রিম, এক মাসের অর্থটা, এক মাসের মাইনেটা অগ্রিম তাকে দেওয়ার জন্য। তার বাড়ির অবস্থার কথা তিনি উল্লেখ করেছেন। হে তরুণ যুবকেরা, এই কথা পড়ে হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ চোখ ভরা পানি ঝরঝর করে কাঁদতে লাগলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে গিয়ে সিজদায় পড়ে গেলেন, সিজদা থেকে উঠে চোখখানা মুছলেন, মুছে নিয়ে কলম ধরে পরের পাতা চিঠির অপর পৃষ্ঠায় লিখতে শুরু করে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। চিঠির অপর পৃষ্ঠায় লিখলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, হে মুসলমানদের ইমাম, মুসলমানদের নেতা, হে খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা হযরতে ওমর ফারুক, আমি আমার সালামটা আপনি গ্রহণ করবেন। পরে পরে আমি আপনার কাছে জানাই, এই রাজকোষের অর্থ আপনি যেটাই চাইবেন সেটাই আমাকে দিতে হবে, কিন্তু যখন আপনি আমার হাতে দিয়েছেন ক্ষমতা, আমি আপনার কাছে দেওয়ার আগে দুটো শর্ত আপনার কাছে দিচ্ছি। এই দুটো শর্ত যদি আমার মেনে নেন, আপনি যত টাকা বলবেন আমার দিতে কোনো আপত্তি না। দুটো শর্ত আপনার কাছে, আমার দুটো শর্ত আছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ দপ্তরের দায়িত্বে তিনি আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এক নাম্বার শর্ত লিখলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে অগ্রিম এক মাসের মাহিনা চেয়েছেন, এক মাসের অর্থ, আপনার এক মাসের রোজগারটা অগ্রিম আপনি চেয়েছেন, আপনার বাচ্চার পোশাক কেনার জন্য, ঈদের খাবার দাবার কেনার জন্য, বাড়ির কিছু খাবার দাবার কেনার জন্য, পোশাক কেনার জন্য এক মাস অগ্রিম টাকাটা আপনি চেয়েছেন। হে আমিরুল মুমিনিন, আমার দুটো শর্তের একটা হলো, আপনি আগামী এক মাস বেঁচে থাকবেন, এর গ্যারান্টিটা আমাকে দিতে হবে। এটা হলো এক নাম্বার। আর দুই নাম্বার হলো, আগামী এক মাস পরে আপনি যে শোধ করবেন, অগ্রিম এক মাসের অর্থ চাইছেন, আগামী এক মাস আপনাকে এই সিংহাসনে দেশের জনগণ রাখবেন, এই গ্যারান্টিও আমাকে দিতে হবে। দুটো
একটা হলো এক মাস, আগামী এক মাস জীবিত থাকবেন গ্যারান্টি। দুই নাম্বার দেশের মানুষ আপনাকে ক্ষমতায় রাখবে কিনা তার গ্যারান্টি। এই দুটো গ্যারান্টি যদি দিতে পারে আপনাকে অগ্রিম এক মাসের অর্থ মাইনে দিতে আমার কোনো আপত্তি নাই। আপনারই তো সব, আপনি অর্ডার করলে আমি দিতে বাধ্য, কিন্তু আমার হাতে যখন ক্ষমতা দিয়েছে আমি আল্লাহকে ভয় করি, আমি রাসূলের হুকুমকে নির্দেশকে ভয় করি, সেই কথাকে মান্যতা দিয়ে আমার হাতে যতক্ষণ ক্ষমতা আছে এই দুটো শর্ত পূরণ না করলে আমি আপনাকে এক মাসের অর্থ দিতে পারবো না। জোরে হবে না? জোরে হবে না? অর্থমন্ত্রী কেমন দেখেছেন? হাই রে হাই। আর আপনি একজনকে অর্থমন্ত্রী করে বসিয়ে দেন না, সারা অর্থমন্ত্রীর ঘরটাকে নিয়ে হাফিজ। কথা ঠিক না? সারা অর্থ দপ্তরটাকে নিয়ে হাফিজ করে দেবে। বন্ধুরা এই চিঠিটা যখন আবার লেটারটা যখন আবার হযরতে ওমর ফারুকের কাছে যখন এলো, হযরতে ওমর ফারুক মনে মনে ভাবলেন অর্থ হয়তো দিয়ে গেল। না না, চিঠিখানা খুলে দেখলেন চিঠির ভেতরে কোনো পয়সা নাই, কোনো অর্থ নাই। সেখানে একটা কাগজ আছে, সেখানে একটা লেখনী আছে, সেই লেখনীতে লিখে দেওয়া হয়েছে দুটো শর্ত। এই শর্তগুলো দেখে হযরত ওমর ফারুক চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, ঝরঝর করে কাঁদতে লাগলেন। কেঁদে 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 আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বললেন। সেই সময় তিনি কেঁদে কেঁদে বললেন, আমাকে বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আমি একজন যোগ্য অর্থ দপ্তরের অর্থমন্ত্রী বানিয়েছেন, যে অর্থমন্ত্রীর কারণে আজকে আমি বেঁচে গেলাম। আজকে সত্যি তো আমি আগামী এক মাস বেঁচে থাকবো, গ্যারান্টি নাই। আগামী এক মাস ক্ষমতায় থাকবো, তার গ্যারান্টি নাই। যদি আমি মারা যাই, যদি আমি ক্ষমতায় না থাকি, অগ্রিম টাকা নিয়ে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি চেহারা আমি ওমর সেদিন দেখাবো। আজকের দিনে হাসরের ময়দানে আল্লাহর দরবারে লজ্জিত হওয়া থেকে আমার অর্থ দপ্তরের মন্ত্রী আমাকে বাঁচিয়ে দিয়েছে। জোরে হবে না? জোরে হবে না? এই হলেন সাহাবাদের আচরণ, এই হলো তাদের আখলাক, এই হলো তাদের চিন্তা, এই হলো তাদের চেতনা, এই হলো তাদের ভাবনা। আল্লাহ বলছেন বান্দারে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যাস। এনারা হলেন প্রকৃত মুসলমান, তাই এনাদের দোয়া আল্লাহর আরশে তৎক্ষণাৎ কবুল হতো। এদের সব ক্ষমতা, এদের পাওয়ার আমার আরব বিশ্ব থেকে শুরু করে একেবারে পারস্য পর্যন্ত সিংহাসন কাঁপতে শুরু করত, কারণ এদের ক্ষমতা আল্লাহ সেই রকম দিয়েছিলেন, এরা সচ্চা ঈমানদার ছিল। আজকে আমরা কেমন মুসলমান, মুখে হাত দিয়ে চিন্তা করব। রাগ করবেন না বাপ, আল্লাহ করে ভাঙর এলাকার মানুষ, এদিককারের মানুষ তো অনেক ভালো, এদিককারের মানুষ অনেক নামাজি, মুসল্লি, পরেশগার, কিছু কেমন গোলমাল সব জায়গায় থাকবি, কিন্তু আমাদের ওইদিকে তো অনেক মানুষ আপনাদের থেকে এদিককারের মানুষ যে পরিমাণ ধর্মকর্ম করে, নামাজ ইবাদত বন্দেগী করে, ওদিককারের মানুষ সেই পরিমাণ করে বলে আমার মনে হয় না। বুঝতে পারছেন? আমার মনে হয় না। সেই তুলনায় আপনাদের এখানে অনেক বেশি ভালো। তারপরও আমি আপনাদের কাছে বলবো, বাপ আমার এই হৃদয়টা পরিষ্কার করুন, অন্তরটা ভালো করুন, মনটাকে ময়লা মুক্ত করুন। ভাই আমার কালবটা যার ভালো, সারা শরীরটা ভালো। রাসূল বলেছেন কালবটাকে ভালো করুন, আল্লাহর রাসূলের পথে চলুন, আল্লাহ এবং রাসূলের পথে চলুন, সাহাবায়ে কেরামদের পথে চলুন। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জামানার মুজাদ্দিদ, যেমন তেমন আলেম ছিলেন না। এখন ওই দুপাতার মোল্লা মৌলবী, বাংলা পড়া মৌলবীগুলো তারা আমার মুজাদ্দিদুজ জামানের বিরুদ্ধে কথা বলে, অথচ তারা জানে না এরা সিয়াসিতটা হাদিস খুলে দিলে, ন্যাড়া আরবি খুলে দিলে, এই আপনার মোবাইল ওয়ালা আর এই কি বলে রাজমিস্ত্রি ওয়ালা, এদের পড়ার ক্ষমতা নাই। আর আপনার আমার মুজাদ্দিদুজ জামান মদিনা শরীফ থেকে 6টা হাদিস নয়, এই উপমহাদেশে সব আলেমরা 6টা হাদিস পড়ে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর আপনার আমার জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের সনদে মদিনা শরীফ থেকে ভারতের জমিনে এসেছিলেন। জোরে হবে না?
অথচ এরা তার কথা বলে, এরা দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলে। এদের জবান এত বেড়ে গেছে। আখেরি জামানা বাবা, ঈমান বাঁচানো বড় দায়, মনে রাখবেন। যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমার এই বাপজি বললেন একটু মসজিদে জলসার জন্য, এই জলসার জন্য একটু দানের কথা বলছে। আপনারা তো অনেক দিয়েছেন, বলতেও আপনাদের কাছে লজ্জা লাগছে। আমার ভাই যা তুল্য দেখলাম, পরে লাখখানেক টাকার উপরে খরচাপাতি আপনারা দিয়ে ফেলেছেন। তো এরপরে আপনারা দেবেন বলে তো আমার বিশ্বাস হচ্ছে বলে মনে হচ্ছে না। চাওয়াটাই মনে হয় মুখ খরচা করা, সময় খরচা করা হবে বলে মনে হয়। তারপরেও যখন আপনারা ছোট হুজুরের পোতার কাছে দিয়েছেন, হ্যাঁ নাতির কাছে একটু বলা যাবে কি যাবে না? আরে নাতিটাও তো বাবা একটু আছে নাকি? না নাই না, কি গো বুঝতে পারছেন ভাইরা আমার? আমি আপনাদের পীরের ঘরের আওলাদ, দুই দরবারে দুই খানদানের আওলাদ এসেছি, মুসাফির হালাতে আছি বাপজি আমার। আপনাদের কাছে একটুখানি বলবো, এই পাক মাহফিলের জন্য বেশি করে বলবো না, অল্প করে বলবো, অল্প করে বলবো, বেশি করে বলবো না, অল্প করে বলবো। আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য 8 জন দেবেন। জান্নাত হলো 8টা, 8 ভাই 500 টাকা করে, একটু হাতটা তুলে দেখাতে পারেন? 500 টাকা করে 8 ভাই, একজন হাত তুলেছেন, মাশাআল্লাহ, এক ভাই হাত তুলেছেন আমার বাপজি। আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি বাপজি আমার। দুইজন আমার বাপজি, মাশাআল্লাহ, কি নাম এনাদের? পিয়ার লস্কর সাহেব, ওই ভাই কি নাম? ওই ভাইয়ের নাম দেখুন, কি নাম? জুম্মান শেখ ভাই। দুইজন হয়েছে, 8টা জান্নাত যেন আল্লাহ কবুল করেন, দোয়া চাইবো। 3 নম্বরে কে আছেন গো? বাপ কবরে, মা কবরে, এই জান্নাতের বাগানে দেবেন। ওয়াজ নাসিহাত হচ্ছে, মানুষ হেদায়েতের বাণী শুনতে পারবে। 2 জন হয়েছে। 3 নম্বরে হবে না বাবা আমার? 3 নম্বরে হবে না? হ্যাঁ হবে 3 নম্বরে। একটু বলতে পারেন 8টা জান্নাতের একটা না একটা যেন নসিব করে আমার বাপজি। 3 নম্বরে হাত তুলেছে জনাব মুয়াজ্জিন সাহেব। বাহ মাশাআল্লাহ, খুব নেক মানুষ। ইমাম মুয়াজ্জিন মানে তারা সব সময় নেক মানুষ, কারণ 5 ওয়াক্ত নামাজ তাদের সাধারণত কাজাই হয় না। আমার মুয়াজ্জিন সাহেব বাপজি 3 নম্বরে, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, মাশাআল্লাহ। 4 নম্বরে কে আছে একটু বলেন? কই জনাব আসগার বৈদ্য সাহেব 4 নম্বরে, 501 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। 5 নম্বরে আমার বাপজি আজিজুল সাহেব, আইজুল লস্কর সাহেব 5 নম্বরে। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, মাশাআল্লাহ। 6 নম্বরে কে আছেন গো বাপজি আমার? এত মানুষ তো আগে তখন না হলে দিয়েছেন, আর 500 টাকা না হলে ছোট হুজুরের নাতি পিননগর হুজুরের পোতা একটু চেয়েছে, ভাইরা বড় আশা করেছে, যদি একদম না দেন বড় একদম মানে মান সম্মানের ব্যাপার হয়ে যাবে, যে একটু দিলেন না, মুসাফির হালাতে এসেছি, একটু 500 টাকা করে আপনারা বলেন। বেশি বলতে চাইছি না, অনেক দিয়েছেন বলে বেশি চাইবো না, 500 টাকা করে। 5 নম্বরে, 5 নম্বরে কে আছেন একটু বলেন, একটু বলেন। 5 নম্বরে আমার ভাই, তরুণ যুবক ভাই দাউদ বৈদ্য সাহেব নগদ দিয়েছেন 500, মাশাআল্লাহ। 6 নম্বরে ওই ভাই হাতটা চলে